গরম প্রায় এসে গেছে, আর গরম আসা মানেই কিন্তু অনেক বন্ধুদের মাথায় চিন্তা এসে গেছে যে এবার গরম আসা মানেই তো ঘাম শুরু হবে। আর যারা ভীষণ ঘামে তাদের কিন্তু চিন্তাটা অনেক বেশি। তারা শুধু গায়ে ঘামে না, অনেকের ক্ষেত্রে মাথাটাও বেশি ঘামে। তোমরা নিজেরাই লক্ষ্য করবে যাদের অনেক কম চুল, প্রায় চুলটা উঠে গেছে, তারা মাঝে মাঝে পকেট থেকে একটা রুমাল বার করে মাথাটা বেশ সুন্দর করে মুছে দেয়। অ্যাকচুয়ালি এখন নয় মাথাটা মুছে নিয়ে ঘামটা মুছে নিচ্ছে, কিন্তু এই ঘামই কিন্তু একটা সময় ছিল চুল পড়ার কারণ। তাই বলবো যাদের প্রচণ্ড মাথা ঘামে তারা কিন্তু এখন থেকে মাথা ঘামাতে শুরু করে দাও। মাথা ঘামাতে শুরু করে দাও। কী করে এই ঘামের হাত থেকে মুক্তি পাবে? ঘামের মধ্যে প্রচুর পরিমাণে সল্ট থাকে, মানে ক্ষার থাকে, আর সেটাই কিন্তু চুল নরম করে দেওয়া, চুল উঠে যাওয়ার একটা প্রধান কারণ হয়। যারা প্রচণ্ড ঘামে তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন শ্যাম্পু করতে হবে। প্রতিদিন শ্যাম্পু করলে চুলের গোড়ায় জমে থাকা যে ঘাম, মানে সল্ট, সেটা যেমন পরিষ্কার হয়ে যায়, তার মধ্যে থাকা ক্ষারটাও কিন্তু চুল থেকে উঠে আসে। এতে চুলটা কিন্তু নষ্ট হয় না। কিন্তু এই সল্ট যতক্ষণ মাথার মধ্যে থেকে থাকে, স্কাল্পের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু চুলটাকে নষ্ট করে দেয় এবং চুলটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়ে চুলটা পড়ে যায়। তাই বলবো যে এখন থাকতে সাবধান হও। যত বেশি ঘামবে তত বেশি নিজেকে কেয়ার করো, শ্যাম্পুটা রোজ করো। আর যদি প্রত্যেকদিন শ্যাম্পু করতে নাও চাও বা সম্ভব না হয়, তাহলে একটা কাজ করো, খুব ভালো করে জল দিয়ে মাথাটা পরিষ্কার করে নাও। অনেক সময় হয় সকালবেলা অফিসে গেলে চুলটা খুব ঘেমে গেল, বাড়িতে এসে ভালো করে চুলটাকে শুকনো করে নিলে, সম্ভব হলে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করো, আর যদি সম্ভব না হয় তাহলে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। আর সেদিনকে যদি সম্ভব না হয় যে শ্যাম্পু করা, চুল দেওয়া, পরের দিন সকালে তো রয়েছে, কিন্তু আমার মনে হয় সেদিনকে পরিষ্কার করে নেওয়াটা সব থেকে ভালো হয়। না হলে যেটা হয় সেটা হচ্ছে এই ঘামটাই কিন্তু চুলের গোড়ায় থেকে অয়েলি ড্যান্ড্রফে পরিণত হয়। আর অয়েলি ড্যান্ড্রফ কিন্তু আরও ভয়ানক, সেটা কিন্তু সহজেই চুল ফেলে দেয়। তাই বলবো ঘাম থেকে সাবধান। আর যখনই দেখবে অয়েলি ড্যান্ড্রফ হচ্ছে তখন কিন্তু আরও সাবধান হয়ে যাবে। ড্যান্ড্রফ থেকে চুলকে আরও তাড়াতাড়ি মুক্ত করতে হবে। তাই শ্যাম্পুটা ভীষণভাবে দরকার। আর এই শ্যাম্পুটা কিন্তু যে কোনো শ্যাম্পু হবে না, তার জন্য এমন কিছু জিনিস শ্যাম্পু দরকার যেটা ঘামটাকেও কন্ট্রোল করবে, ঘাম থেকে জীবাণুমুক্ত করবে চুলকে। বাড়িতে কয়েকটা ঘরোয়া রেমেডি দিতে পারি। তোমরা একটা কাজ করতে পারো, যে জলটা মাথায় ঢালবে তার মধ্যে যদি নিম পাতা ফোটানো জল হয় সেটা খুব ভালো হয়। যদি নিম পাতা না পাও সেটা পুদিনা পাতাও হতে পারে। আর হাতের সামনে যদি নিম পুদিনা কোনোটাই না পাও, তাহলে জলের মধ্যে ধরো 1 মগ জলের মধ্যে 10 ফোঁটা ট্রি অয়েল ঢেলে দেবে, আর তারপর সেই জলটা মাথা থেকে ঢেলে নাও। মাথার ঘামের জন্য তো ভীষণ ভালো। তাছাড়া যখন এই ট্রি অয়েলটা গায়ের মধ্যে পড়বে, গায়েতেও কিন্তু অ্যালার্জি, নানা রকম র্যাশ কোনোটাই হবে না, উপরন্তু স্কিনটা ভালো থাকবে। তো তোমাদের যেটা ইচ্ছা সেটাই তোমরা বাড়িতে ইউজ করতে পারো। এবার দেখে নাও তোমরা কোনটা করবে। আর শ্যাম্পু নির্বাচন করার জন্য কিন্তু আরও কয়েকটা জিনিস দেখতে হবে, যে কোন শ্যাম্পু ইউজ করলে তোমার চুলের ড্যান্ড্রফটাকে মুক্ত থাকবে, তার সঙ্গে চুলটাকে অয়েল ফ্রি রাখবে। এছাড়াও আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 1 মগ জলে একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে পুরোটা রস করে নাও, তারপর সেই জলটা মাথায় ঢেলে ফেলো, 15-20 মিনিট রেখে দাও, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। এটাও কিন্তু ভালো, ঘামটা কম হবে আর ঘাম থেকে যে ক্ষতিগ্রস্ত হয় চুল সেটাকেও রোধ করবে। তাহলে অনেকগুলো ঘরোয়া রেমেডি দিলাম, এবার তোমরা দেখে নাও যে কোনটা কোনটা তোমাদের পক্ষে সহজ হয়। এছাড়াও তোমাদের একটা টিপস দিতে পারি, যে কেয়া শেড অ্যারোমা থেরাপি অয়েল ব্যালেন্স শ্যাম্পুটা তোমরা ইউজ করতে পারো। এটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন ধরো অনেকগুলো এসেনশিয়াল অয়েলস আছে। এই শ্যাম্পুতে রয়েছে লেমন এসেনশিয়াল অয়েল। লেমন এসেনশিয়াল অয়েল ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, ত্বককে রাখে জীবাণুমুক্ত। এছাড়াও ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে আর চুলের ঘনত্ব বাড়ায়। এছাড়াও রয়েছে স্যালিসাইট্রিক অ্যাসিড, যেটা চুলের ফলিকলসকে জাগিয়ে তোলে। এছাড়াও খুশকির সমস্যা কমায়। এছাড়াও রয়েছে প্রোভিটামিন B5, যেটি চুলকে নরম ও কোমল করে, চুলের আর্দ্রতা বজায় রাখে, নমনীয়তা বজায় রাখে, চুলের ডগা ফাটা বন্ধ করে এবং চুল পড়া বন্ধ করে। তার মানে চুলকে ভালো রাখার জন্য, চুলকে সুস্থ রাখার জন্য, ঘাম মুক্ত রাখার জন্য, আর তার সঙ্গে অয়েল ফ্রি করার জন্য কয়েকটা প্রোডাক্ট কিন্তু ভীষণভাবে কার্যকরী ক্ষমতা রাখে। তার মধ্যে 3টে প্রোডাক্ট তার মধ্যে ভীষণ প্রয়োজনীয়। একটা হচ্ছে স্যালিসাইট্রিক অ্যাসিড, সেকেন্ড হচ্ছে লেমন এসেনশিয়াল অয়েলস, একটা হচ্ছে প্রোভিটামিন B5। এই 3টে জিনিসই কিন্তু রয়েছে কেয়া শেড অ্যারোমা থেরাপির অয়েল ব্যালেন্স শ্যাম্পুতে। তার মানে এই অয়েল ব্যালেন্স শ্যাম্পুটা তোমাদের রেগুলার ইউজ করতে হবে।
তোমরা ইচ্ছা করলে এটা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো। আর যারা প্রচণ্ড ঘামো, প্রচণ্ড তেল স্ক্যাল্প, তাদের জন্য বলবো সপ্তাহে রোজ ইউজ করতে। শ্যাম্পু করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবে। শ্যাম্পু করার সময় প্রথমে পুরো চুলটা ভালো করে ভিজিয়ে নেবে, তারপর পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে মাথাটি স্ক্যাল্পের মাঝখানে রাখবে। সেখান থেকে পুরো বড় চুল বা ছোট চুল যাই হোক না কেন, পুরো চুলে কিন্তু আস্তে আস্তে করে আঙুলের সাহায্যে ফেনা তৈরি করে পুরোটাকে নিয়ে আসবে। স্ক্যাল্পটাকে এত সুন্দরভাবে পরিষ্কার করবে যেটা হাতে ঠিক এইভাবে স্ক্যাল্পটাকে পরিষ্কার করবে। তোমাদের মধ্যে অনেকেই যখন শ্যাম্পু করো তখন দেখো যে কতটা বেশি ফেনা হলো, কতটা ফেনায় তোমার চুল থেকে গেল। অ্যাকচুয়ালি শ্যাম্পু করার অর্থ হচ্ছে চুলের স্ক্যাল্পটা পরিষ্কার হচ্ছে কিনা। স্ক্যাল্পটা কিন্তু এমনি পরিষ্কার হয় না, তার জন্য হাতের বা এই যে অল্প নখের কিন্তু প্রয়োজন হয়। এমনভাবে চাপ দিয়ে শ্যাম্পু করবে না যাতে তোমার স্ক্যাল্পটা ক্ষতিগ্রস্ত হয়। একটু প্রেশার দিয়ে স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফ, অয়েল সবকটা কিন্তু বার করে নেবো। আর তারপর ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপর কিন্তু আরেকবার শ্যাম্পু করতে হবে। এই শ্যাম্পুটা খুব ভালোভাবে করবে এবং করার পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে, ব্যাস হয়ে গেল। আর যাদের চুলটা খুব ড্রাই বা ড্যামেজ, ইচ্ছা করলে তারা শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাতেই পারো। কন্ডিশনার হিসেবে কিন্তু কিছু ঘরোয়া জিনিসও লাগাতে পারো, যেমন চায়ের লিকার ভীষণ ভালো। ইচ্ছা করলে চায়ের লিকার দিয়ে চুলটাকে রিন্স করে নিতে পারো। তাহলে এখন থেকে কিন্তু গরমের খেয়াল রাখতে হবে চুল ভিজে থাকছে কিনা, চুলে যেন ঘাম না থাকে সেটা সবসময় শুকনো করার চেষ্টা করবে। তাহলে জেনে নিলে তো যে ঘাম হলে ঠিক কীভাবে সাবধানতা অবলম্বন করবে আর তার সলিউশনটা কি। আমার মনে হয় তোমাদের এরকম অনেক রকম সমস্যাই থাকে, যেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাও। এই সমস্যাটাই তোমাদের থেকে এসেছিলো, যেটা আমি মনে করলাম যে এক্ষুনি তোমাদের বলার দরকার, কারণ কিছুদিন বাদেই গরম তেড়ে আসবে আর ঘামটাও শুরু হয়ে গেছে। আজকে আর কথা বাড়াবো না, কিন্তু তার আগে বলি তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অন্য বন্ধুদেরকেও কিন্তু তোমরা শেয়ার করবে। আর সব থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে জাস্ট একটা ক্লিক করে দাও, কারণ পরের দিন যে সমস্যাটাতে নিয়ে আসবো সেটা নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে।